আজ মগজধরাইতে আপনাদের সামনে নিয়ে এসেছি নদী পার করার একটি পাজল। খুব মন দিয়ে শুনবেন, কারণ আজকের প্রশ্নটি সত্যিই একটু কঠিন। নজন ব্যক্তি আছেন এবং ওই নজন ব্যক্তির জামায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লেখা আছে। যেমন প্রথম ব্যক্তির জামায় 1, দ্বিতীয় ব্যক্তির জামায় 2, এইভাবে নবম ব্যক্তির জামায় 9 নম্বর লেখা আছে। তাদের একটি নদী পার হতে হবে, যার জন্য একটি মাত্র নৌকাই আছে। তারা সাঁতার কেটে বা অন্য কোনো উপায়ে নদী পার হতে পারবেন না। নৌকায় সব থেকে বেশি 3 জন মানুষ একবারে উঠতে পারেন, আর একদিকে যাবার পর নৌকাটিকে আবার ফেরত আনতে যে কোনো একজন মানুষকে ফিরতেই হবে। এখন সমস্যা হলো এই যে তাদের জামায় লেখা সংখ্যাগুলির যোগফল কোনো একটি সংখ্যার বর্গ হতে হবে, তবেই তারা একসাথে যেতে পারবেন। নৌকাটি নিয়ে ফেরার সময় যদি একজনও ফেরে, তাহলেও তার নিজের জামার উপর লেখা সংখ্যাটি কোনো সংখ্যার বর্গ হতে হবে। যেমন ধরুন 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর 25, অর্থাৎ জামার সংখ্যাগুলির যোগফল 1, 4, 9, 16, 25 প্রভৃতি হতে হবে। এখন আপনার কাছে প্রশ্ন হলো, সব থেকে কম কতবার যাতায়াত করে এই 9 জন ব্যক্তি নদী পার করবেন? আজকের প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো। প্রয়োজনে আপনি ভিডিওটি পজও করতে পারেন। আপনাকে একটা হিন্ট দিয়ে দিই, চলুন। প্রথমে 2, 5 এবং 9 নম্বরকে পাঠাতে হবে। দেখুন 2 + 5 + 9 = 16 হচ্ছে, যা 4 এর বর্গ। আপনার সময় এখন থেকে শুরু হলো। চলুন উত্তরটি দেখে নিই। মোট 7 বার যাতায়াত করতে হবে। প্রথম ধাপে 2, 5 ও 9 যাবে, তাদের জামার যোগফল হবে 16। দ্বিতীয় ধাপে 9 ফিরে আসবে। এরপর তৃতীয় ধাপে যাবে 3, 4 ও 9। চতুর্থ ধাপে আবার 9 ফিরে আসবে। পঞ্চম ধাপে 1, 7 ও 8 যাবে। ষষ্ঠ ধাপে 1 ফিরে আসবে। এরপর সপ্তম এবং সর্বশেষ ধাপে 1, 6 ও 9 যাবে। আজকের প্রশ্নটি যে কঠিন ছিল তা আমি জানি, কিন্তু আমি এও জানি যে আপনারা অনেকেই এই প্রশ্নটির উত্তর দিতে পেরেছেন। আজকের প্রশ্নটির উত্তর দিতে পারলেন কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।